এই গাড়িগুলোতে করেই এই পণ্যগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। বিশেষ করে এই গাড়িগুলোর মধ্যে ছিল বিভিন্ন কসমেটিক্স আইটেম, বিভিন্ন ক্লোবজি ক্রিম, পন্ডস ক্রিম, ফেস ওয়াশ এই ধরনের। এছাড়াও শুটকি, ভারতীয় শুটকি, ভারত থেকে বিভিন্ন পান, বিভিন্ন রকমের শাড়ি কাপড়, এখানে লেহেঙ্গা আছে। এছাড়াও আরো অন্যান্য চিনি আছে, বিভিন্ন রকমের চোরাচালানি পণ্য, যার আনুমানিক আটক মূল্য বা সিজার মূল্য হবে প্রায় 6 কোটির মতো, সবগুলো মিলিয়ে। আমাদের যে অভিযান, আমরা সীমান্ত রক্ষার পাশাপাশি আমাদের যে আভিযানিক কার্যক্রম এটা চলমান রয়েছে। আপনারা কিছুদিন আগেও আপনারা জানেন যে বেশ কিছু চোরাচালানি পণ্য, আমরা সবচেয়ে বড় একটা চোরাচালানি পণ্য আটক করেছিলাম ঈদের ঠিক আগে, গত ঈদের আগে। সেটা আনুমানিক প্রায় 21.5 কোটি টাকার মতো ছিল। তো আমরা সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছি। সেটার এই ধারাবাহিকতায় গত 24 ঘন্টায় আমরা আনুমানিক টোটাল ভারতীয় অন্যান্য বিভিন্ন আইটেম আমরা জব্দ করেছি, আটক করেছি। অনেকগুলো দল কাজ করেছে, বিশেষ করে আমাদের সংগ্রাম, বিওপির দায়িত্বপূর্ণ এলাকা, তারপর তামাবিল, শ্রীপুর, প্রতাপপুর সীমান্তবর্তী এলাকা থেকে আমরা এই সমস্ত চোরাচালানি পণ্য আটক করেছি, যার আনুমানিক আটক মূল্য বা সিজার মূল্য হবে প্রায় 6 কোটির মতো, সবগুলো মিলিয়ে। তো এখানে আমরা কিছু ডিসপ্লে করতে পেরেছি, বাকিগুলো অন্যান্য বিওপির মধ্যে রয়েছে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি যে যতটুকু সম্ভব আমাদের এই যে অবৈধভাবে যে ভারতীয় থেকে বিভিন্ন পণ্য আমদানি হচ্ছে বা চোরাচালানি হচ্ছে, সেই জিনিসগুলোকে আমরা আটকানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা এ পর্যন্ত 4টা গাড়ি ধরতে পেরেছি। আর আটকের ব্যাপারে যেটা বলবো, আপনারা জানেন যে বরাবরই যেটা হয়, আমরা যেরকম ভাবে আমাদের চেষ্টা অব্যাহত রাখছি, তৎপর আছি আমরা চোরাচালান পণ্য আটক করার জন্য, তেমনি ভাবে যারা চোরাচালানি করে তাদেরও একটা নেটওয়ার্ক থাকে। তো দেখা যায় যে অনেক সময় আমরা পণ্য আটক করতে পারলেও আমরা তাদেরকে যে মূল হোতা তাদেরকে আটক করতে পারি না। অনেক সময় তারা এই আর্লি ওয়ার্নিং গুলো পেয়ে, বিজিবির উপস্থিতি টের পেয়ে বেসিক্যালি ওরা চলে তারা ওই বিভিন্ন আত্মগোপনে চলে যায়। তারা মালামালগুলো আমরা সামহাও আটক করতে পারি আর কি। তো আমাদের এই চেষ্টা অব্যাহত আছে, বিশেষ করে আসন্ন ঈদকে সামনে রেখে চোরাচালানি যে সমস্ত পণ্য আসছে, বিশেষ করে এই কোরবানি ঈদকে সামনে রেখে আমরা দেখেছি অনেক ধরনের যে লেহেঙ্গা জাতীয় আইটেম বা ঈদের সময় যে আইটেমগুলো চলে, এই আইটেমগুলো বেশি আমাদের আটক করেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি আর কি আমাদের সাধ্যের সর্বোচ্চ। এটা ঠিক আমি আসার পরেই হয়েছে জিনিসটা তা না। আমাদের বিশেষ করে 48 বিজিবি, আমরা উপরস্থ সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী এই সিলেট সেক্টরে, আমি বলবো আমাদের সিলেট সেক্টরেই কিন্তু এই সিজারের পরিমাণটা অনেক বেশি অন্যান্য জায়গার চাইতে, এবং এটা আগেও ছিল, এটা অব্যাহত আছে। আমি আসার পরেই যে এটা বেড়েছে এটা এরকম না। আপনাকে যেটা বললাম যে সবসময় যে জিনিসটা হয় যে আমরা যখন একটা টিমে কাজ করি তখন এই গোপনীয়তা রক্ষা করেই কাজ করতে হয়। বাট পরবর্তীতে দেখা যায় যে যখন আমরা ফাইনাল মোমেন্টে যখন এটা অ্যাম্বুশ করে যখন আমরা আটক করতে যাই, ওদেরও একটা সক্রিয় টিম কাজ করে, যেটা ওরা আর্লি ওয়ার্নিং পেয়ে বেসিক্যালি তারা ওই যখন আমরা ফাইনাল মোমেন্টে ওদেরকে আমরা আটক করার চেষ্টা করি তখন তারা ছুটে চলে যায় আর কি। তো আলটিমেটলি ওই আমরা যে মালামালগুলো সেগুলো রক্ষা করতে পারি, আর বাকি ওদেরকে অনেক সময় ধরা যায় না। বাট আমাদের চেষ্টা অব্যাহত আছে যেন আমরা ওদেরকে আটক করতে পারি। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও আমাদের সেই কোঅর্ডিনেশনটা আছে, যারা মূল হোতা তাদেরকে যেন আমরা জব্দ করতে পারি আর কি, তাদেরকে যেন আমরা আটক করতে পারি।